এই ভিডিওতে দেখব যে আমরা লেয়ারকে কপি করে কি করে। যেমন ধরেন একটা লেয়ার আছে, এই হোয়াইট লেয়ারটাকে আমরা চাচ্ছি যে আরেকটা কপি করব। ওকে, এখন এই হোয়াইট লেয়ারটাকে আরেকটা কপি করার জন্য আমি একটু এখানে লেয়ার সিলেক্ট করে রাখলাম, যেহেতু যে লেয়ার উপরে ছাপ দিলে তো হোয়াইটটাকে যদি আমি সিলেক্ট করে আরেকটা কপি করতে, তো হয় না যে অনেক সময় একটা শেপ ডিজাইন করেছি, আরেকটা শেপ সেম আমাদের আরেকটা কপি হতে পারে। তো ধরেন এটাকে তিনটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে তাড়াতাড়ি করা যায় কি করে। তিনটা ওয়ের মধ্যে একটা হচ্ছে এখানে অল্ট্রা প্রেস করেন, দেখেন যে দুইটা চিহ্ন দেখা যাচ্ছে। এই দেখেন, একটু খেয়াল করেন, এই যে মাউজের এখানে দুইটা চিহ্ন দেখাচ্ছে। আমি এটাকে প্রেস করে আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নামালে আরেকটা কপি হয়েছে, খেয়াল করেছেন? হয়ে গেল। সেম এই দুইটাকে আমি ধরলাম এক জায়গায় সাইডে রাখি, কন্ট্রোল সিলেক্ট করে আমি জাস্ট এখানে রাখলাম। ওকে, দুইটাকে সিলেক্ট করে এখন ধরেন আমার ব্ল্যাকটাকে আরেকটা কপি করতে হবে। একটা ওয়ে তো আমরা শিখলাম যে আপনি এইভাবে করে অল্ট্রা রাখলেই এইভাবে করে কপি করতে পারছেন। আমি আবার কন্ট্রোল জেডে চলে যাই। এবার আমরা আরেকটা পদ্ধতি, যেই লেয়ারটাকে আপনি কপি করবেন সেটা উপরে রাইট বাটন ক্লিক করেন, আর এখানে দেখেন লেখা আছে ডুপ্লিকেট লেয়ার, রাইট? আচ্ছা, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে দেখবেন যে সাথে সাথে আপনার কাছে লেয়ারের নাম জানতে চাইবেন। তো লিখি কালো, বাংলায় লিখি কালো। ওকে, তো দেখেন এখানে কালো আছে আবার ব্ল্যাক আছে, এটাকে উপরে উঠিয়ে নিই, কালোটাকে উপরে উঠিয়ে নিই, দুইটা লেয়ার হয়ে গেল, রাইট? আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে আমার খুব ফেভারিট, যেই লেয়ারটা আপনার দরকার, ধরেন এই লেয়ারটা আপনার সিলেকশন করা, এখানে আপনি খালি কিছু না কন্ট্রোল জে চাপ দেন, কন্ট্রোল জে মানে জুয়েল। আচ্ছা, এই দেখেন কপি হয়ে গেল, গ্রিন কপি। তো আমরা তিনটা ওয়ে জেনে নিলাম। আমাদের কিন্তু অনেক সময় দরকার হতে পারে যে আমরা ডিজাইন করতেছি শুধু লেয়ার না, আপনার ধরেন এখানে এই দুইটা জিনিস, আমি আবার সব আগের জায়গায় ফিরে যাই, হিস্টোরি প্যানেল, হিস্টোরিতে চলে যাই। হিস্টোরি যদি আপনাদের না থাকে, এই জিনিসটা যদি না থাকে, উইন্ডোতে যাবেন, এই যে হিস্টোরিতে চলে আসবেন, এই যে হিস্টোরি, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। আর এটা তো আপনারা নিজেরাই সাজিয়ে নেবেন, যেরকম দরকার, যেটা দরকার নেই সেটা বাদ দিয়ে দেবেন, যেগুলো দরকার সেগুলো নিয়ে করবেন। তো ধরেন হোয়াইটে আছে, এখন হোয়াইট আর ব্ল্যাক একটা গ্রুপ করা আছে, কন্ট্রোল জে, আমি এই দুইটাকে একটা গ্রুপে রেখেছি। তো আমি যদি এই গ্রুপটাকে সরাতে যাই তাহলে আমাকে এখানে অটো সিলেক্টের জায়গা লেয়ারের পরিবর্তে গ্রুপ দিয়ে দিতে হবে, তাহলে আমি সরাতে পারবো। আর তা না হলে আমি যদি এটাকে অফ করে রাখি তাহলে আমাকে এখান থেকে ম্যানুয়ালি সিলেকশন করে সরাতে হবে, এই যেভাবে ধরে। ওকে, যেটার উপরে সিলেকশন করবো, যে লেয়ার উপরে সিলেকশন করবো ওই লেয়ারটা। এখন আমি চাচ্ছি যে এই লেয়ারটারই আরেকটা কপি লাগবে, তো সেম ওয়ে অল্ট্রা ক্লিক করেন, এই দেখেন কপি হয়ে গেল, আরেকটা গ্রুপ হয়ে গেল। ওকে, সেম আবার যদি আন্ডোতে যাই, কন্ট্রোল জেডে চাপ দিই, তাহলে আগে থেকে ফেল। এখন যদি মনে করেন আমি আবার আরেকটা ওয়েতে কপি করব, তাহলে কন্ট্রোল জে, দেখেন এখানে আরেকটা কপি হয়ে গেছে। ওকে, আমাদের হতে পারে যে আমরা একটা বাটন বানিয়েছি বা একটা ডিজাইন করেছি, একটা শেপ করেছি, সেম আরেকটা কপি হতে পারে। তো আমরা এই ওয়েতে লেয়ার কপি করতে পারবো। আমি আশা রাখি আপনারা বুঝছেন। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় মেসেজ করুন, আমি চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য।